আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে সরব হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একদিকে পিআর ভিত্তিক ভোট ব্যবস্থার দাবি জানাচ্ছে, অন্যদিকে দলীয়ভাবে প্রার্থী তালিকাও গুছিয়ে নিচ্ছে। যদিও জামায়াত নেতাদের দাবি এটি শুধুই প্রাথমিক তালিকা, প্রয়োজনে তা পরিবর্তনও হতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী, মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং রাজনৈতিক যোগাযোগ সবকিছুই চলছে সমন্বিতভাবে। নেতারা আশাবাদী আগামী জাতীয় নির্বাচনে দলটির জনসমর্থন বৃদ্ধি পাবে এবং তারা সরকার গঠন পর্যন্ত করতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতের নির্বাচনে জামায়াতের একক উপস্থিতি খুব একটা উল্লেখযোগ্য ছিল না। বিএনপি বা অন্য বিরোধী শক্তিকে পাশে না পেলে নির্বাচনী ফলাফল কতটা ইতিবাচক হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ ও বিশ্লেষণ। 2009 সালের পর প্রায় 16 বছর এক ধরনের কোণঠাসা অবস্থায় থাকলেও 2023 সালের 5 আগস্টের পর জামায়াত আবারও সরব হয়। চলতি বছর 19 জুলাই রাজধানীতে তারা একটি বড় জনসমাবেশের আয়োজন করে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়। এছাড়া জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং এর সহযোগী সংগঠনগুলো আবার সক্রিয় হচ্ছে। সাম্প্রতিক সময়ে জামায়াত আমির ও সিনিয়র নেতাদের সঙ্গে বিদেশি কূটনীতিকদের ঘন ঘন বৈঠকও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে বিশেষ তাৎপর্য বহন করছে। দলটির শীর্ষ নেতারা দাবি করছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয়ের ধারাবাহিকতা জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তাদের ভাষায়, আগামী নির্বাচনে জামায়াত সরকার গঠনের মতো আসন জিতবে। MCTV US।